ঘন জঙ্গলে ঘেরা এক অদ্ভুত গ্রামে রাজ নামে এক কাঠুরে বাস করত। আর্থিক সংগ্রামের মুখোমুখি হওয়া সত্ত্বেও রাজ তার উদারতার জন্য পরিচিত ছিলেন। আর্থিক সংগ্রামের মুখোমুখি হওয়া সত্ত্বেও রাজ তার উদারতার জন্য পরিচিত ছিলেন। একদিন তিনি যখন বনে ছিলেন, তখন তিনি একটি জাদুকরী গাছের মুখোমুখি হলেন। বৃক্ষ বলল, রাজ, তোমার সদয় মন আছে, আমি তোমাকে 3টি ইচ্ছা দেব। ঐন্দ্রজালিক গাছটি তাৎক্ষণিকভাবে তাকে উচ্চমানের কাঠের প্রাচুর্য সরবরাহ করেছিল। ঐন্দ্রজালিক গাছটি তাৎক্ষণিকভাবে তাকে উচ্চমানের কাঠের প্রাচুর্য সরবরাহ করেছিল। তার দ্বিতীয় ইচ্ছার জন্য রাজ সমগ্র গ্রামের সমৃদ্ধি কামনা করেছিলেন। ঐন্দ্রজালিক গাছটি এই ইচ্ছাটি মঞ্জুর করেছিল এবং শীঘ্রই গ্রামটি নতুন সম্পদ এবং সুখে সমৃদ্ধ হয়েছিল। এখন একটি ইচ্ছা বাকি, রাজ তার বৃদ্ধ বাবা মায়ের কথা বলেন। তিনি তাদের সুস্বাস্থ্য ও দুশ্চিন্তামুক্ত জীবন কামনা করেন। রাজের বাবা মা একটি আরামদায়ক এবং আনন্দময় জীবনযাপন নিশ্চিত করে জাদুকরী গাছটি এই চূড়ান্ত ইচ্ছাটি মঞ্জুর করেছিল। রাজের উদারতা এবং নিঃস্বার্থ আচরণ জাদুকরী গাছে পৌঁছেছিল, যা তাকে আরও পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। গাছটি বলল, আপনার উদারতা এবং অন্যদের জন্য উদ্বেগ আমার হৃদয় স্পর্শ করেছে। এখন থেকে আপনার দয়ের কাজগুলি আপনার চারপাশের লোকদের জন্য সমৃদ্ধি আনতে পারে। রাজ গ্রামে ফিরে আসে এবং জাদুকরী গাছের কথায় সত্য, তার জীবন প্রাচুর্য এবং আনন্দে পূর্ণ হতে থাকে। তার সদয় আচরণ শুধুমাত্র তার নিজের জীবনকে পরিবর্তন করেনি, বরং একটি ঢেউয়ের প্রভাবও তৈরি করেছে, যা সমগ্র গ্রামকে সমৃদ্ধ করেছে। গল্পের নৈতিকতা হল যে উদারতা এবং উদারতা কেবল প্রাপকের উপকার করে না, বরং দাতার জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। রাজের নিঃস্বার্থ ক্রিয়াগুলি পুরস্কৃত হয়েছিল, যা দেখায় যে একটি সহানুভূতিশীল হৃদয় একটি পরিপূর্ণ এবং সমৃদ্ধ জীবনের দিকে নিয়ে যেতে পারে।